وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم। তার অর্থ হচ্ছে তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, আর সদ্য ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়র সাথে, এতিম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক অহংকারী। আর আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম সেইটুকু আমরা সঠিকভাবে আমল করব, বলি আমিন। আর এই তিলাওয়াতের ওসিলাকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন 21 ইকু অ্যাপারেলসে বরকত বাড়িয়ে দেন, বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের একেএস ইকো পরিবারের যারা নিজস্ব প্রতিভাবান ভাই বোনরা রয়েছেন, যারা আপনাদের সামনে একটু পারফর্ম করবে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ওই ছেলেটা বা ওই মেয়েটা তারা আমাদেরই ভাই বোন, আমাদেরই সহকর্মী, আমাদেরই পাশে কাজ করে। একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, একধার দুধের দাম মায়ের, একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম। মাহবুজ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সেই যে সইলা গেল ফিরাই আহিল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে সইলা গেল ফিরাই আহিল না। মায়ে ধরিয়া কাঠড়ে কত কষ্ট করে
ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো প্রসবের কি ব্যথা মজানে সেই কথা মরিয়াও কেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মজানে সেই কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না হেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় হেকিয়া সন্তানের দায় মায়ে হেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় সেই মায়ের কেন ভক্তি করো না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম বাবুজ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো থ্যাংক ইউ এবারে আসছে আমাদের আরেক ভাই পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবার প্রিয় তো উনি পৃথিবীকে জানিয়ে দেবেন এবং সবার প্রিয় হতে চান এবারে আসছে আমাদের আরেক ভাই নয়ন মোল্লা ওর জন্য একটা জোরে হাততালি দেন পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয় পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয় কণ্ঠে তুলেছি সুর দেব উপহার এ গান আমার এ গান আমার এ গান আমার এ গান আমার পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয় কণ্ঠে তুলেছি সুর দেব উপহার এ গান আমার এ গান আমার এ গান আমার এ গান আমার
আমার গানের ভাষা প্রাণেরই ভাষা, ছোট্ট এ জীবনে ছোট্ট আশা। আমার গানের ভাষা প্রাণেরই ভাষা, ছোট্ট এ জীবনে ছোট্ট আশা। সেই আশাতে চাই শোনাতে তোমাদের বারে বার এ গান আমার, এ গান আমার, এ গান আমার, এ গান আমার। তোমাদের হাততালি বাহবা পাওয়া, শিল্পীর জীবনে এই তো চাওয়া। তোমাদের হাততালি বাহবা পাওয়া, শিল্পীর জীবনে এই তো চাওয়া। যদি এই সুর হয় সুমধুর, শোনাবো যে আবার এ গান আমার, এ গান আমার, এ গান আমার, এ গান আমার। পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয়, কণ্ঠে তুলেছি সুর দেব উপহার। গান আমার, এ গান আমার, এ গান আমার, এ গান আমার। তুমি মিশ্রিত নগর মাধুবীর জলে ভেজা কবিতা, আজ সরোবরদী শের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারাবা জাহানারাই বামের ঘাতরের দিন ভুলি। তুমি জসীমউদ্দিনের লক্ষ্মী কাঠার মাটি সমুদ্র সোনার গুলি। তুমি ৩০ কিংবা আরো ৩০ লাখ শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারায় গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। হে আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীর। তুমি রক্তের কালিতে লেখা নাম তাজ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সে গান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি একটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শান্ত ছুরির ধার।
তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রংতলির আচর, শহীদুল্লাহ কায়সার মনির চৌধুরীর নতুন দেখা সে ফুল। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি বিস্মৃত নগ্ন মাধবীর জলে ভেজা কবিতা, তুমি বাঙালির গর্ভ বাঙালির প্রেম প্রথম শেষ হওয়া। বন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে বাসন, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো মধুর, তুমি প্রতিটি বন্ধু মুক্তিযোদ্ধার অভিমানের সন্তান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। এই আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
কেমন আছেন? কেমন আছেন সবাই? আজকে তো ভালো থাকতেই হবে, ভালো থাকার দিন, আজকে আনন্দের দিন, উদযাপনের দিন। ভালো না থেকে কোনো উপায় আছে? হ্যাঁ, আজকে তো ভালো থাকতেই হবে। আমরা সবাই আজকে ভীষণ ভীষণ ভালো আছি। আমরা অত্যন্ত আনন্দিত একেএইচ গ্রুপের সম্মানিত ডিএমডি জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যার, একেএইচ গ্রুপের সম্মানিত এমডি মোহাম্মদ শামসুল আলম স্যার, একেএইচ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটা জোর করতালি দেই, স্যারদেরকে আমন্ত্রণ জানাই। প্রিয় সুধী, একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেড আয়োজিত গ্র্যান্ড পিকনিক 2025-এ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। একটা জোর করতালি হয়ে যাক। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্থপতি রুহানি লাবণ্য। পুরোটা আয়োজন জুড়ে থাকবো। আজ দিনব্যাপী আপনাদের সাথে অনেক অনেক আনন্দ করব, আনন্দগুলো ভাগাভাগি করে নেব। আমরা আজ এখানে একত্রিত হয়েছি কেবল আমাদের একতাবদ্ধতার উদযাপন করতে নয়, বরং বাংলাদেশের অন্যতম অনুপ্রেরণাদায়ক এবং টেকসই পোশাক শিল্প প্রতিষ্ঠান একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেডের অসাধারণ যাত্রার স্বীকৃতি জানাতে। এটি মর্যাদাপূর্ণ একেএইচ গ্রুপের একটি গর্বিত সহযোগী প্রতিষ্ঠান। 1997 সালে যখন একেএইচ তার যাত্রা শুরু করেছিল, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতির পথ বেশ কঠিন ছিল। তখন সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও প্রথম বছরেই 1.3 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করার মাধ্যমে কোম্পানিটি তার দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। 2024 সালের মধ্যে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 400 মিলিয়ন মার্কিন ডলারে, যা এর স্থিতিস্থাপকতা, পেশাদারিত্ব এবং দৃষ্টিভঙ্গির প্রমাণ। একটা জোর করতালি হয়ে যাক আমাদের নিজেদের প্রতিষ্ঠানের জন্য। একটি ছোট্ট উদ্যোগ থেকে যাত্রা শুরু করে আজকে একেএইচ গ্রুপ উচ্চমানের নিট এবং ওভেন পোশাকের একটি পূর্ণাঙ্গ উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে 4টি আধুনিক কারখানা হেমায়তপুর, তেঁতুলঝরা, সাভার এবং ধামরাইয়ে অবস্থিত। এই 4টি কারখানা পরিচালনার মাধ্যমে গ্রুপটি আন্তর্জাতিক মান বজায় রেখে মেড ইন বাংলাদেশের পতাকা গর্বের সাথে তুলে ধরছে। একেএইচ এর কার্যক্রমে নিটিং, ডাইং, প্রিন্টিং, এমব্রয়ডারি থেকে শুরু করে সেলাই, প্যাকেজিং, লজিস্টিক্স এবং আনুষঙ্গিক পণ্য উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে। 14টি সক্রিয় সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে একেএইচ প্রতি মাসে প্রায় উৎপাদন করে 30 লাখ ওভেন পোশাক, 40 লাখ নিট পোশাক এবং 8 লাখ ফ্লিস পোশাক। বর্তমানে গ্রুপটি 26,000-এরও বেশি নিবেদিত প্রাণ কর্মচারীকে নিয়োগ দিয়েছে এবং এটি ক্রমাগত সম্প্রসারণের মাধ্যমে নিয়োগ সংখ্যা আরো বাড়ানোর আশা করছে। এই পর্যায়ে তো একটা তালি হয়ে যেতেই পারে নাকি? আমাদের নিজেদের প্রতিষ্ঠানের এত এত অর্জন। একেএইচ এর দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে নৈতিক অনুশীলন, টেকসই উন্নয়ন এবং পরিবেশ বান্ধব উদ্ভাবনের প্রতি অঙ্গীকার। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের অধীনে লিড গোল্ড সার্টিফাইড প্রতিষ্ঠান হিসেবে একেএইচ 20 লাখ বর্গফুট পরিবেশ বান্ধব স্থাপনা পরিচালনা করছে। বিগ ইন্ডেক্স এবং প্যাক্ট পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তারা সম্পদ ব্যবহারে কৃপণতা, দূষণ হ্রাস এবং কর্মী ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের এই আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আনুষ্ঠানিক পর্বের প্রথমেই স্বাগত বক্তব্য প্রদান করবেন একেএইচ গ্রুপের সম্মানিত ডিরেক্টর জনাব তানভীর কাশেম। আমরা করতালির মাধ্যমে জনাব তানভীর কাশেম স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগত বক্তব্য প্রদান করবেন একেএইচ গ্রুপের সম্মানিত ডিরেক্টর জনাব তানভীর কাশেম স্যার। আপনারা সবাই কেমন আছেন? এই সকাল সকাল এই শীতের দিনে আপনারা কষ্ট করে আজকে আমাদের একটু প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমরা যে কাঙ্ক্ষিত সময় শুরু করতে চেয়েছিলাম, কোনো না কোনো কারণে আমাদের
ট্রান্সপোর্টেশনের কারণে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, এটার জন্য আমরা দুঃখিত। তবে আপনারা সবাই মজা করছেন তো? আরো একটু জোরে আমরা শুনতে পারলে মানে আমাদের নিজেদের ভালো লাগতো। থ্যাংক ইউ। সর্বপ্রথম আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আমাদের নির্বাহী পরিচালক শ্রদ্ধেয় মিল্টন চৌধুরী স্যার এবং তার টিমকে, যারা নিরলস পরিশ্রমে এবং কঠিন ডেডিকেশনে আজকে এই একটি সুন্দর অনুষ্ঠান, একটি সুন্দর মনোরম পরিবেশে আমরা আজকে আপনাদের একেএচ ইকো অ্যাপারেলস পরিবারকে প্রায় 4 বছর পরে আমরা একটি বার্ষিক বনভোজনে নিয়ে আসছি। এটার জন্য আমি সকল টিমের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে আমাদের মালিক পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে কৃতজ্ঞ বোধ করছি যে আপনারা আমাদের সবাইকে এখানে আজকে যারা মনে হয় 6500 6600 মতন আমাদের এখানে সদস্যরা এসেছেন, তাদের সবাইকে এখানে সুন্দর মতো সহি সালামতে আনার জন্য ধন্যবাদ, এই অনুষ্ঠানকে সুন্দর মতো আয়োজন করার জন্য ধন্যবাদ এবং আমাদেরকে যাতে সুন্দর মতো বাসায় ফিরে নিয়ে যেতে পারে এটার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি, যাতে অনুষ্ঠানটা 6টা পর্যন্ত হয়তো চলবে, সেটাতে সুন্দর মতো শেষ হয়। তো এই অংশটাকে বাদ দিয়ে আমি কিছু দেখবেন আমার হাতে কোনো বক্তব্য লেখা নেই, কোনো কিছু নেই, আমি পুরা ফ্রেশভাবে আসছি যে আমি কিছু মন থেকে কিছু কথা বলবো। গুটি গুটি পায়ে একেএচ ইকো অ্যাপারেলসের শুরু হয় 2015 সালের মার্চের শেষ দিকে। সেখান থেকে আমরা ইনশাল্লাহ এই মার্চে গিয়ে আমরা ইনশাল্লাহ একেএচ ইকো অ্যাপারেলস পরিবার 10 বছর পূর্ণ করবে। এটার জন্য আমরা সবাই একটা করতালি দিই। যেটা আমাদের উপস্থাপিকা লাবণ্য আপা বলল, 1997 সালে আমাদের 3 বট গাছ, আমাদের 3 যে স্যারেরা AKH, তারা 1997 সালে 2 লাইনের একটি ফ্যাক্টরি দিয়ে তারা এই সফর শুরু করেছে। তাদের বন্ধুত্ব তার চেয়েও আরও মিনিমাম 15-20 বছর আগের থেকে। তারা প্রায় আজকে 38 থেকে 40 বছর একত্রে থেকে এবং 97 সাল থেকে এখন থেকে এই প্রতিষ্ঠানকে একটি প্রতিষ্ঠান থেকে তারা 16টি প্রতিষ্ঠানে পরিপূর্ণ করেছে, যেখানে আমাদের 26,000-এর মতন কর্মী কাজ করছেন আমাদের 3টা ডিভিশনে। যেটা লাবণ্য আপা বললেন, আমরা ওভেনে 30 লক্ষ পিস মাসিক প্রোডাকশন করি এবং শিপমেন্ট করি। যেটা আমি যেটা জানি, বাংলাদেশে যত শিল্প গোষ্ঠী আছে তার মধ্যে একেএচ গ্রুপের সবচেয়ে বেশি সক্ষমতা এবং ক্যাপাসিটি, বাংলাদেশের সবচেয়ে বড় শার্ট সাপ্লায়ার হিসেবে এটা আমাদের জন্য একটা বড় কৃতিত্ব। আমরা প্রায় 40 লক্ষ নিট গার্মেন্টস আমরা প্রত্যেক মাসে আমরা রপ্তানি করে থাকি, সেটাও বাংলাদেশের একটি বড় শিল্প গোষ্ঠীর মধ্যে আমাদেরকে এগিয়ে রাখতে থাকে। আমরা যদি বলি 2024 সালে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে আমরা 40 ভাগ বেশি আমরা আরো উৎপাদন এবং আরো আমরা রপ্তানি করেছি। যেটা লাবণ্য আপা বললো 400 মিলিয়ন, আমি মনে করি এটা 450 মিলিয়নের বেশি আমরা রপ্তানি করতে পেরেছি। এবং আমি মনে করি 2024 সালে একেএচ গ্রুপ গোষ্ঠী বাংলাদেশের টপ 5টি শিল্প গোষ্ঠীর মধ্যে একটি থাকবে, যেটা সব কৃতিত্ব সব ক্রেডিট যায় এই একেএচ ইকো পরিবার থেকে শুরু করে আমাদের একেএচ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, আমাদের একেএচ ফ্যাশনস, যেটা দিয়ে আমাদের যাত্রা 1997 সালে একটি কারখানা বলেছিলাম, একটি নাম একেএচ ফ্যাশন দিয়ে শুরু করে আজকে আমরা 16টি নামের মধ্যে পরিণত হয়েছি। এই প্রত্যেকটা সহকর্মীকে আমাদের একেএচ গ্রুপের প্রথম জেনারেশন আমাদের স্যার, তাদের পরিবারবর্গ, আমাদের দ্বিতীয় জেনারেশনে যারা এসেছেন এবং তৃতীয় জেনারেশনের মানুষও এখানে আছে, তাদের সবার মনে অন্তঃস্থল থেকে আমাদের যারা সহকর্মীরা আমাদেরকে এই জায়গায় আনতে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, একেএচ গ্রুপের যারা আমাদের 3 মালিক স্যারেরা আছেন এবং আমরা তাদের উত্তরসূরি, আমরা নিজেদেরকে অতি সন্তান হিসেবে, তাদের সন্তান হিসেবে অনেক ভাগ্যবান মনে করি যে আমরা আজকে যে পরিচয়ে আছি, আমি আজকে আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে আছি, এটা ক্রেডিট তাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাদের কারণে আমরা সবাই আজকে রুটি রোজ করছি। আমি যে প্রথমে বললাম যে আমাদের যে বট গাছ, আমাদের এই বট গাছকে আমাদেরকে আগলে রাখতে হবে। এই বট গাছের ছায়ার নিচে আমরা সবাই বসবাস করি, আমরা সবাই দিনে 10-12 ঘন্টা আমরা শ্রম দেই এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বট গাছ যত আমাদের জন্য শক্ত হয়ে থাকবে, ততই আমরা আমাদের নিজেদের জন্য মঙ্গল হবে। আপনারা আমাদের স্যারদের জন্য এবং তাদের পরিবারের জন্য দোয়া করবেন
এবং আমাদের এখানে যারা দ্বিতীয় জেনারেশনের পরিচালক বৃন্দরা আছেন, এখানে আমাদের এমডি স্যারের বড় মেয়ে আছে আনিকা বুশরা রাফা ম্যাডাম, উনি 2 বছর হয়েছে উনি আমাদের সাথে ব্যবসায় যোগদান করেছে। এখানে আমাদের চেয়ারম্যান স্যারের 2 ছেলে আছেন যারা আমাদের সাথে ব্যবসায় যোগদান করেছে। আমার নিজের বোন আছে, আরেক বোন আমাদের ব্যক্তিগত কারণে একটু দেশের বাইরে আছে, তো উনি এখানে আসতে পারেনি। তো আমরা সবাই এখানে যারা আছি আমরা পরিবার। আপনারা যারা আমাদের সামনে আছেন, পিছিয়ে আছেন, যারা আমাদের এই সফরের সঙ্গেই ছিলেন এবং হয়তো এখন নাই, হয়তো তারা অনেকের দুনিয়াতে নাই, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমরা ভবিষ্যতে যাতে একেএস গ্রুপকে বাংলাদেশের একটি সর্বশ্রেষ্ঠ শিল্প গোষ্ঠী হিসেবে আমরা পরিণত করতে পারি। আমরা সেকেন্ড জেনারেশন, স্যারেরা আমাদেরকে যে হাল ধরিয়ে দিয়ে যেতে চাচ্ছেন সেটা যাতে আমরা আপনাদের সহযোগিতায় আমরা যাতে পরিপূর্ণভাবে করতে পারি, সেটার দোয়া আপনাদের কাছে আমাদের কাম্য। এবং আপনারা আমাদের স্যারদের জন্য, আমাদের একেএস গ্রুপের সকল পরিবারের সব সদস্যদের জন্য, আমাদের একে অপরের ভাই বোনদের জন্য, সবার জন্য দোয়া করবেন। এবং আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি, আমরা যাতে আরো উৎপাদনশীলতা বাড়াতে পারি, আমরা যাতে আরো রপ্তানি করতে পারি, আমরা অলরেডি একটি পর্যায়ে আছি যেখানে আমরা নিজেদেরকে অনেক বেস্ট বলতে পারি, কিন্তু আমরা তো সর্বশ্রেষ্ঠ হতে পারি। সেটার জন্য আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এবং কাম্য থাকবে। সেটা বলে আপনাদের সবার মঙ্গল কামনা করে এবং আপনাদের সবাইকে ভালো থাকার দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি। এবং প্রোগ্রামের এই পর্যায়ে আমি আমাদের 3 স্যার, আমাদের উপব্যবস্থাপনা পরিচালক আমাদের ডিএমডি স্যার জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যারকে, আমাদের এমডি স্যার মোহাম্মদ শামসুল আলম স্যারকে এবং আমাদের মহামান্য চেয়ারম্যান স্যার দেলোয়ার হোসেন স্যারকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার প্লিজ আপনারা একটু আসেন। এবং তার পাশে আমি আমাদের 2 শ্রদ্ধেয় একেএস ফ্যাশনস এবং একেএস টাওয়ারের ইডি স্যার জনাব ফরিদুল আলম স্যার, যিনি আমাদের সাথে আজকে 28 বছর ধরে একসাথে আছেন, তাকে এবং আমাদের হেড অফিসের এবং মার্চেন্ডাইজিং ডিভিশনের ইডি স্যার, নির্বাহী পরিচালক স্যার জনাব মোসলেউদ্দিন স্যারকে, যিনি আমাদের সাথে অলমোস্ট 22 বছর আছেন, তাকে এবং আমাদের একেএস ইকো অ্যাপারেলসের ইডি স্যার জনাব মিল্টন চৌধুরীকে আমি স্টেজে তাদের সাথে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ স্যার আপনারা একটু স্টেজে আসেন। থ্যাংক ইউ। আমরা এখন আমাদের 3 ইডি স্যার দ্বারা আমাদের 3 স্যারকে আমাদের উভেন ডিভিশনে আমরা দেখি না, কারণ ওনারা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। যেমন আমাদের এমডি স্যার আমাদের ফুল নিট ডিভিশনটার দায়িত্ব পালন করছে এবং উনি গত বছর আমাদের নিট ডিভিশন 20 বছর পূর্ণ করেছে। সেটির একটি স্যারকে আমরা সাদর কংগ্রাচুলেশন জানাই যে আমাদের নিটিংকে উনি 20 বছর আজকে আগলে রেখে আজকে আমাদেরকে নিটিংকে এই পর্যায়ে নিয়ে আসছে। এবং স্যার অতি কঠোর পরিশ্রম করে এবং আমাদের চেয়ারম্যান স্যার আমাদের যে ফ্লিজ ডিভিশন এবং আমাদের হেড অফিস, আমাদের ওয়াশিং, আমাদের ট্রিমস, এগুলো সব কিছু আমাদেরকে দেখে আগলে রেখে আসলে স্যারদের পক্ষে আমাদের যেহেতু বিভিন্ন দায়িত্ব পালনরত দায়িত্ব আছে, তার জন্য স্যারেরা আমাদের এখানে আসতে পারে না। তো স্যারদেরকে আমি অতি ধন্যবাদ জানাই যে স্যারেরা তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে এখানে সময় দিয়েছেন এই সকালে এবং স্যারেরা আসছেন। তো স্যারদের জন্য আবারও একটি করতালি দিন এবং স্যারদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আপনারা কামনা করবেন প্লিজ। প্রোগ্রামের এই পর্যায়ে আমি একেএস গ্রুপের যারা সেকেন্ড জেনারেশন ডিরেক্টরস, আমার বোন আনিকা বুশরা রাফা আপু, আমার ভাই শিয়াব হোসেন, সাকিব হোসেন,
এবং আমার বোন, আরেক বোন নাইমা ফেরদৌস কনাকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আপনারা প্লিজ একটু স্টেজে আসুন। স্টেজে এসে আপনারা স্যারদের পিছিয়ে একটু তাদের আসন গ্রহণ করবেন। থ্যাংক ইউ। আমি আমাদের সেকেন্ড জেনারেশন মেম্বারদেরকে একটু স্টেজের মাঝখানে আসার জন্য অনুরোধ করছি। তাদেরকেও আমাদের ইডি স্যারেরা উত্তরীয় দিয়ে এবং চাদর দিয়ে তাদেরকে সম্মান বোধ করবেন। থ্যাংক ইউ। প্লিজ আমি একটু সবাইকে একেএস গ্রুপের ভবিষ্যতের সাথে পরিচয় করে দিতে চাই। সর্বপ্রথম আছে আমাদের চেয়ারম্যান স্যারের বড় ছেলে জনাব শিয়া হোসেন। এরপরে আছে আমাদের এমডি স্যারের বড় মেয়ে আমাদের রাফা ম্যাডাম। উনি এখন একেএস নিটিং অ্যান্ড ডাইংয়ে গত 2 বছরের দায়িত্ব পালন করছে স্যারের সাথে। এরপর আছে আমার নিজেরই বোন, উনি নাইমা ফেরদৌস কনা, উনিও একেএস গ্রুপে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার পাশে আছে আমাদের চেয়ারম্যান স্যারের ছোট ছেলে জনাব সাকিব হোসেন, উনি আমাদের একেএস গ্রুপের একটি প্যান প্রতিষ্ঠান আছে সেটার দায়িত্ব পালন করছেন। সবাই স্যার এবং ম্যাডামের জন্য দোয়া করবেন এবং আমরা একটি সবাইকে সাক্ষী রেখে স্যারদের সামনে আমরা একটি অঙ্গীকার করতে চাই আপনাদের সামনে যে স্যারেরা একেএস গ্রুপকে যে পর্যায়ে নিয়ে আসছে, আমরা এর চেয়ে ভালো না হইলেও স্যারেরা যেভাবে রেখে যাবে আমরা সেভাবে আমরা যাতে পরিচালনা করতে পারি, আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার আমরা অবশ্যই আপনাদেরকে অঙ্গীকার করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আপনারা প্লিজ একটু স্যারদের পিছে আসন গ্রহণ করবেন। প্রোগ্রামের এই পর্যায়ে আমি এমসিকে এখন আবার আমি মাইক্রোফোনটা দিচ্ছি, তো বাকি প্রোগ্রামের আনুষ্ঠানিকতা উনি কন্ডাক্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একেএইচ গ্রুপের সম্মানিত ডিরেক্টর জনাব তানভীর কাশেম স্যারকে। তানভীর কাশেম স্যারের জন্য একটা জোরে করতালি হয়ে যাক। ধন্যবাদ। একেএইচ গ্রুপের ব্যবসায়িক সাফল্য সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, তবে একেএইচ গ্রুপ শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ব্যবসার বাইরেও একেএইচ কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে, আপনারা জেনে থাকবেন। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি অনাথ আশ্রম পরিচালনা করে। এছাড়া প্রতি বছর সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে প্লাস্টিক সার্জারি এবং চোখের চিকিৎসা শিবিরের আয়োজন করে। নারী কর্মীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ প্রকল্প জলবায়ু পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে একেএইচ গ্রুপের পক্ষ থেকে। তাই একেএইচ শুধুমাত্র একটি কোম্পানি নয়, এটি একটি সবুজ ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা। গ্রাহকদের অটুট বিশ্বাস, কর্মচারীদের কঠোর পরিশ্রম এবং পরিচালকদের, আমাদের শ্রদ্ধেয় ডিএমডি স্যার, এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের দূরদর্শী নেতৃত্ব এই সাফল্য অব্যাহত রাখার চালিকা শক্তি, তাই নয় কি? এ পর্যায়ে আমরা আমাদের শ্রদ্ধেয় ডিএমডি স্যার, শ্রদ্ধেয় এমডি স্যার এবং শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের মূল্যবান কথা শুনব। আমি প্রথমেই মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একেএইচ গ্রুপের সম্মানিত ডিএমডি জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যারকে। মঞ্চে আসছেন আমাদের ডিএমডি স্যার আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের জন্য। আমরা জোর করতালির মাধ্যমে স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে পিকনিকে একত্রিত হওয়ার জন্য, সুন্দরভাবে আসার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অসীম অসীম ধন্যবাদ। আপনারা জানেন আমার পূর্ববক্তা, আমার ছেলে সব বলে গেছে, আমাদের শুরু এবং শেষ 2024। অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করি তখন 2 লাইনে 150 জন কর্মচারীদের শুরু করি। আজ পর্যন্ত আমাদের কখনো কোনো বেতন একদিন আমরা লেট করি নাই এবং আমরা কোনো টাকা বিদেশে পাচার করি নাই। আমরা যা করেছি আমরা একে একে খালি এক্সটেনশন আমাদের 16টা প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে আমাদের কাছে আছে। অনেকে মনে করে যে একেএইচ গ্রুপ মানে অনেক ইনভেস্ট করেছে 2097 সাল থেকে এই পর্যন্ত, সব টাকাই আমরা ইনভেস্ট করেছি আপনাদের জন্য এবং আমাদের কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করার জন্য, আমাদের দেশের কান্ট্রির যে অগ্রযাত্রা সেটা করে আমরা প্রবৃদ্ধি অর্জন করেছি। আমার অ্যাকচুয়ালি আমি বক্তব্য পারি না, তারপর আমাকে দিছে। আমি আপনাদেরকে
কি বলবো, যে আপনারা যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা যে এইভাবে আমাদেরকে আগায় নিচ্ছেন, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এই ধরনের পিকনিক যেন হয়, আমরা সেটাও আমরা আবার দেখব ইনশাল্লাহ। আমার দুই একটা কথা বললে না হয়। আজকে আপনারা জানেন, আজ থেকে 10 বছর থেকে আমাদের গার্মেন্টসের বোর্ডের মেম্বার ছিল 5300, আজকে হইতে হইতে এখন 2000-এর নিচে আমাদের গার্মেন্টস। এখন গত পরশু দিন পেপারও লেখা আছে আরো অলমোস্ট মানে 200 গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা যদি আমরা আমাদের কর্মসংস্থানে আমরা যদি আমাদের ইফিসিয়েন্সি না বাড়াতে পারি, আমরা যদি ঐক্য না থাকতে পারি, আমরা যদি একে অপরকে সহযোগিতা না করতে পারি, আমরা এই কারণে টিকে রাখা আমাদের জন্য অত্যন্ত দুরূহ। কারণ আমাদের কাস্টমার প্রাইস বাড়াচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো এই জায়গায় আমাদের দেশের পরিস্থিতি এবং আনরেস্টের কারণে আমাদের অনেক রানিং অর্ডার ইউটার্ন নিচ্ছে, মানে আমাদের কাস্টমার ফেরত নিয়ে যাচ্ছে। এটা শুধু আমার জন্য না, এটা সারা বাংলাদেশে এটা হচ্ছে। ইনশাল্লাহ আমরা ভালো আছি অন্যদের তুলনা। আমাদের সবচেয়ে বড় কথা, আমরা কোনো ব্যাংক লোন নিয়ে কাজ করি না, আমরা উইদাউট ব্যাংকে আমরা ব্যবসা করি। ইনশাল্লাহ আমরা টিকে থাকবো। আমরা টিকে থাকার মূল উৎস হলো আমাদের পরিশ্রম, আমাদের ভাইদের পরিশ্রম, আমাদের ছেলেমেয়ের পরিশ্রম এবং আপনাদের পরিশ্রম। আমরা জানেন আমরা ব্যাংকের এখন সুদের হার 14%। এখন অনেক ফ্যাক্টরি যারা ব্যাংকে লোন নিছে তারা দিতে পারতেছে না, তাদের ফ্যাক্টরি দিন দিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রতি মাসে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। আমরা চাই না আমাদের ফ্যাক্টরি বন্ধ হোক। ইনশাল্লাহ আপনারা যেন আমাদের সাথে থাকতে পারেন, আমাকে একটা অঙ্গীকার করতে হবে যে আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা আপনাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি। আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা এমডি স্যারের মূল্যবান বক্তব্য শুনবো। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একেএইচ গ্রুপের সম্মানিত এমডি জনাব মোহাম্মদ শামসুল আলম স্যারকে। একটা জোর করতালির মাধ্যমে আমরা স্যারকে পোডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এখানে পিকনিক করতে আসছি, তো আমরা একটু আনন্দ করতে আসছি। সুতরাং এখানে বক্তৃতা খুব লম্বা করার কোনো প্রয়োজন নাই। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বলো তো তোমরা সবাই কি ভালো আছো? তো আমরা অনেক কিছু করেছি যেগুলো তোমরা একটু একটু শুনেছ, আমি এগুলো আর বলতে চাই না। তো আমি শুধু তোমাদেরকে বলতে চাই, দেশে বর্তমান পরিস্থিতিতে তোমরা নিজেরাই জানো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরির বদনাম হয়, বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন রকম সমস্যা হয়। তা আমাদের দিক থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা সারা জীবনই করে এসেছি যাতে আমাদের ফ্যাক্টরিতে কোনো সমস্যা না হয়, এবং ইনশাল্লাহ উপরওয়ালার দেশে এরকম কোনো সমস্যা হয় নাই। তো সুতরাং ভবিষ্যতেও আমরা নিজেরা এমন কোনো আচরণ করব না যাতে আমাদের ফ্যাক্টরির দুর্নাম হয়। আমি তোমাদের কাছ থেকে শুধু এইটুকুই চাই যে আমরা কেউ এমন কিছু করব না যাতে একেইচের সুনাম নষ্ট হয়। কোনো বাইররা অথবা যেই লোক, বাইরের লোক হোক, যেখানকার লোকই হোক, তারা যেন মনে না করে যে একেইচে সমস্যা আছে। একেইচের তো আসলে কোনো সমস্যা নাই, তাই না? তো আমি আমার বক্তৃতার বাড়াই না। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, তোমরা ভালো থাকো, এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা যেন ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারি। আর সবশেষে আমি শুধু একটা কথাই বলবো, আমাদের এই যে জার্নি, আমরা যে খুব ছোট থেকে আস্তে আস্তে অনেক বড় হয়েছি, তার জন্য আসলে অনেকেই চেষ্টা করেছেন, অনেকেই করেছেন, বাট আমি মনে করি তোমরাই হইতেছে তারা যারা আসলে একেইচকে এখানে নিয়ে এসছো। তোমাদের জন্যই আজকে একেইচ এখানে আসছে।
সুতরাং তোমরা নিজেদেরকে কোনো ছোট মনে করবো না, আর নিজেদেরকে চেষ্টা করবা বড় কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্যে। কারণ মানুষের জীবন এক জায়গায় থাকবে না, তাদেরকে উন্নতি করতে হবে। তো কিভাবে উন্নতি করা যায়, তোমরাও উন্নতি করবা, আমরা কোম্পানি হিসেবে উন্নতি করব। আমরা যেমন 500 লোক থেকে আস্তে আস্তে 26,000 লোক হয়েছে, তোমরা যদি চেষ্টা করো তাহলে আরো লোকজন এখানে কাজ করতে পারবে অথবা আসতে পারবে। যাই হোক, আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। আমি আমন্ত্রণ জানাচ্ছি একেএইচ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন স্যারকে। সবাইকে আসসালামু আলাইকুম। একেএইচ গ্রুপের ইকো অ্যাপারেলসের বাৎসরিক পিকনিকে আপনাদেরকে অভিনন্দন। আপনারা এই বাৎসরিক পিকনিক আনন্দের সাথে সময় কাটাবেন, উপভোগ করবেন, এই আশা আমি করছি। আপনাদেরকে আমার তরফ থেকে, একেএইচ গ্রুপের পরিবারের তরফ থেকে, সবার তরফ থেকে একটা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা ইদানিং কিছুদিন আমরা দেখেছি বিভিন্ন কারখানায় অসন্তোষ, কিন্তু আমাদের একটি কারখানাতেও আমাদের কর্মীবৃন্দ কোনো অসন্তোষ করে নাই এবং সুষ্ঠুভাবে আমাদের প্রোডাকশন চলেছে। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের উপর আস্থা রাখবেন, আপনাদের সুযোগ সুবিধা আমরা সবসময় দেখব। আমাদের শুরুতে এরকমও হয়েছে, যে কথাটা আমি এখন বলতে বাধ্য হচ্ছি, যে আমরা নিজেদের সংসার চলে নাই 3 মাস, কিন্তু আমাদের কর্মীদেরকে আমরা এই 3 মাস ঠিক মতন আমরা তাদের পারিশ্রমিক দিয়েছি, আমরা কখনো দেরি করি নাই। পরে আমাদের উন্নতি হয়েছে, সেই জন্য আপনারা আস্থা রাখবেন। আমরা কখনো আপনাদেরকে কোনো অসুবিধায় ফেলবো না, কষ্টে ফেলবো না। আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সুবিধায় রাখা যায়, আপনারা যেন ভালো থাকেন। এবং আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের কারখানাগুলোতে সুস্থভাবে কাজ করেছেন এবং কোনো অসন্তোষ দেন নাই। আমরা সামনের দিকেও আশা করব আপনারা সহযোগিতা করবেন। আমাদের যে সহকর্মীরা আছে ওনারা আপনাদেরকে টেক কেয়ার করবেন, আমরা ওনাদের পিছনে আছি, যতটুকু সহযোগিতা করব। আমি আর কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থভাবে থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। প্রোগ্রামের এই পর্যায়ে আমি বিশেষ একটি সেগমেন্টের জন্য আবার আমি মঞ্চে এসেছি। আমাদের একেএইচ গ্রুপের যে 3 স্যাররা আছেন এবং আমরা যারা সেকেন্ড জেনারেশন আছেন, তাদের সাথে কিছু সদস্য আছে যাদের ত্যাগ এবং আত্মত্যাগ সবকিছু জড়িত থাকার কারণে আজকে আমরা একেএইচ গ্রুপের এই সফলতা, এই প্রাপ্তি আমরা খুব প্রাউড করে এবং গর্ব করে আমরা উপলব্ধি করতে পারি। তারা হচ্ছে আমাদের একেএইচ গ্রুপের 3 স্যারের 3 সহধর্মিণী। এখানে আমি 7 বছর, 7.5 বছর হয়ে গেছে, আমার সহধর্মিণী আছে, আমাদের সন্তানেরা আছে, আমাদের যারা সেকেন্ড জেনারেশনের যারা এখানে সবাই আছে, আমরা সবাই বিবাহিত, তাদের যারা রেসপেক্টিভ স্বামী এবং স্ত্রীরা আছেন, তাদের কঠোর ভূমিকা আছে এখানের মধ্যে আমাদেরকে এই পর্যায়ে আমাদেরকে আপনাদের সাথে লড়তে দেওয়ার এবং সহযোদ্ধা হিসেবে কাজ করার। তো আমি মঞ্চের এই অনুষ্ঠানের এই প্রান্তে এসে আমি আমাদের এমডি ম্যাডাম ম্যাডামকে আমি স্টেজে আসার জন্য, এবং আমার ওয়াইফ আছেন এখানে সুশেল বিনতে রিয়াজ, ওনাকে আমাদের একেএইচ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানদের পরিচালক বৃন্দর মধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফিরোজউদ্দিন হাওলাদার স্যার এবং আমাদের SM সাইদুল্লাহ সাজু স্যার, এবং আমাদের এখানে মঞ্চে আছেন আমার 2 বোন জামাই, আমাদের রাফা ম্যাডামের হাজব্যান্ড ফারিস চৌধুরী স্যার, এমডি লুৎফুর রহমান মনি স্যার, আমাদের রাজিন স্যার। আমি সকলকেই সপরিবারে আমি এই স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং স্যারদেরকে আমরা সবাই তাদেরকে ক্রেস্ট দিয়ে আমরা সবাই মিলে আমরা ওনাদেরকে সম্মানিত করব। প্লিজ আপনারা সবাই একটু স্টেজে আসেন। থ্যাংক ইউ। আমি একটু কষ্ট করে সবাইকে বলবো একটু দ্রুত আসতে। আমরা দুঃখিত, আজকে আমার মা আমাদের ডিমনি স্যারের সহধর্মিণী, উনি এবং আমার বড় বোন, ওনারা একটি ব্যক্তিগত কাজে ওনারা দেশের বাইরে আছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা আমাদের এখানে উপস্থিত নেই। আমাদের এমডি স্যারের ছোট মেয়ে ফাবরিয়া, উনিও একজন পরিচালক, উনি এবং ওনার হাজবেন্ড ওনারা এখন অস্ট্রেলিয়ায় আছেন।
তারা হায়ার স্টাডি করছেন এবং যাতে আমাদেরকে এসে যোগদান করে একে এজ গ্রুপকে এগিয়ে নিতে পারে সেটার জন্য তারা কাজ করছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারাও এখানে নেই। বাকি আমাদের সকল সদস্যবৃন্দ আজকে একে এজ গ্রুপে যারা থার্ড জেনারেশন আমাদের নাতি নাতনিরা স্যারদের সবাই এখানে আছেন। আর আমি জানি না আমাদের চেয়ারম্যান ম্যাডাম এখন এখানে এসে পৌঁছাতে পেরেছেন নাকি, যদি উনি থাকে আমি ওনাকেও আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। আন্টি প্লিজ আপনি চলে আসবেন প্লিজ। ওনারা সবাই পরিচালক বৃন্দ একে এজ গ্রুপের, সবাই করতালে দিয়ে একটু সবাইকে একটু স্টেজে আমন্ত্রণ জানান। থ্যাংক ইউ। আর এই পর্যায়ে আমি আমাদের 3 স্যারকে আবার একটু কষ্ট করে মঞ্চের মাঝখানে এসে দাঁড়ানোর জন্য আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্লিজ স্যার। You like to play your own game. Cover it up, don't let them know what you're thinking. I bet you never tell them how it feels, how it feels. চমৎকার মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরা। এবারে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছি। একটা জোর করতালি হয়ে যাক। You like to play your own game. Cover it up, don't
জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চুক চুক চুক। আচ্ছা আচ্ছা 19 নাম্বার পুরস্কার আছে 5টি, তাইলে আমরা 19-এর জন্য 5টি কুপন একবারে তুলে ফেলি, বাকি 4টি একবারে তুলে ফেলি। হ্যালো, আচ্ছা আমি একটু বলি, এখানে অনেকগুলা পুরস্কার আছে, তো একটু সময় লাগলেও আমার মনে হয় এখনই শেষ করে ফেলি, সবগুলো উঠাই নাকি? তাই তো নাকি পরে আবার? আচ্ছা তাহলে আমরা একটু সময় নিয়ে হলেও সবগুলা পুরস্কারই এখন ঘোষণা করে এখনই আমরা ডিক্লেয়ার দিয়ে, যারা আছো বা নাই নামটা নোট করে রাখবো, যারা আছো দিয়ে দিব, যারা নাই পরে। ওকে, 19 নাম্বার পুরস্কার আছে টোটাল 5টি, একটি তোলা হয়েছে, আরো 4টি কুপন বাকি। আমি 4 জনের নাম বলে দিচ্ছি। নামগুলো বলে দিচ্ছি। এরপরে 18 নাম্বার পুরস্কার আছে 19টি। 19 নাম্বার পুরস্কার বাকি 4 জনের নাম বলছি। রেজুল 12536, কাশেম সেকশন অ্যাডমিন বি 17008, আচ্ছা সেকশন সুইং 13379, সেকশন ফিনিশিং বি3 মোসাম্মদ মমতা বেগম 13770। এই 5টি ব্ল্যাঙ্কেট 19 নাম্বার। 18 নাম্বারে রাইস কুকার রয়েছে 19টি, মোট 19টি। আমরা ঘুটা দিচ্ছি, বাট ভাগ্যে থাকলে ঘুটা ছাড়াই উঠবে, ভাগ্যে না থাকলে ঘুটা দিয়ে উঠবে না। হাওয়েভার আমরা ঘুটা দিচ্ছি। এবারে রাইস কুকার 18 নাম্বার পুরস্কার রয়েছে 19টি। উঠবে 19টি। নাম্বার 9275, এগুলো 18। 1896, 3287, 11473, আমি দুঃখিত 11470, 4460, গৌতম সেন, শ্রাবণী রাজবক্সী 7053, তামান্না 15627। 19টি হলো কিনা একটু গুনবেন, কয়টি হলো? এটা রাইস কুকারের অর্থাৎ 18 নম্বর পুরস্কারের 11 নাম্বার মোহাম্মদ আব্দুল মতিন 058, মামুন খান 14707, মামুন খান 14707, লাভিব হোসেন 7880, মা হাওয়া 7050, 12 আনিস 7851, মোহাম্মদ মুসা ইব্রাহিম 11641, 9900 মোহাম্মদ মুরসালিন
আলেয়া 10583 3465 অপূর্ব মজুমদার 3465 1686 আবুল বাশার মোহাম্মদ রাসেল আহমেদ 8475 মোহাম্মদ ইয়াসিন আলী 3256 আরো 19টি এবার 17 নম্বর পুরস্কার 19টি এরই মাঝে শেষ হলো আমাদের 18 নম্বর পুরস্কার রাইস কুকার। আমরা খুঁজে নিলাম 19 জন ভাগ্যবান বিজয়ীকে। আর 17 নম্বর পুরস্কার ব্লেন্ডার মেশিন। এই ব্লেন্ডার মেশিনও আছে 19টি। ব্লেন্ডার মেশিন আছে 19টি। 17 নম্বর পুরস্কার ব্লেন্ডার মেশিন আছে 19টি। 19টি ব্লেন্ডার মেশিন। ব্লেন্ডার মেশিন 17 নম্বর পুরস্কার ব্লেন্ডার মেশিন। প্রথম বিজয়ী সাজ্জাদ 8484। রাশেদা 6204 ডিএমডি কাশেম স্যার 12514 স্যার ব্লেন্ডার মেশিন পেয়েছেন। নিবারণ 14834 নাম তো আছে, নাম ফোন নাম্বার আছে, আমরা দিয়ে দিতে পারবো। মাসুদ ভালো হয়ে যাও মাসুদ, তুমি আর ভালো হইলা না মাসুদ 7498। আবু সাইদ 4251। আমরা ব্লেন্ডার মেশিন যারা বিজয়ী হয়েছেন ব্লেন্ডার মেশিনের জন্য 17তম বিজয়ী 19 জনের নাম বলছি। আবু বক্কর ওসমানী 3614। হাবিব 7940। মোসাম্মদ মারিয়া আক্তার 9370। পাখি 13185। পাখি 13185। ওরে সর্বনাশ, ভালোবাসার মানুষ 16068 সেকশন B3 আইডি নাম্বার 12775। মোসাম্মদ সাগরিকা বেগম 11804। আলিমা 10656। শিল্পী রানী 4585। সিক্স 871 আশরাফুল। ইয়ে মোহাম্মদ জুবায়ের হোসেন। আচ্ছা, সামনে একজন ভাই ছিলেন, বলেছিলেন সোনার নেকলেস পেলে আমাকে দিয়ে দিবেন, তিনি কি আছেন না পলাতক? আছেন? আছেন? আচ্ছা, ধন্যবাদ। তুবা আক্তার 10481। বোরহান ব্র্যাকেটে আছে আতিকা 5993। এটা আমাদের 17 নম্বর বিজয়ী, অর্থাৎ ব্লেন্ডার মেশিন যেই 19 জন জিতেছেন। সর্বশেষ কুপন নাম্বার
14281 মোহাম্মদ সাইফুল ইসলাম। এবারে আমরা চলে যাচ্ছি 16 নাম্বার পুরস্কারে। একটি মাত্র কুপনই উঠবে এক্ষেত্রে, মাল্টি কুকার। 16 নাম্বার পুরস্কার বিজয়ী কে হয় দেখে নেই। মাল্টি কুকার আছে তার জন্য একজন, একটি কুপন। মাল্টি কুকার একটি। মোহাম্মদ রুবেল 13559। আচ্ছা, যদি কোনো বিজয়ী আমাদের মঞ্চের সামনে থেকে থাকেন, হাত তুলে তাড়াতাড়ি মঞ্চে চলে এবারে আসবেন। কুপন লাগবে তিনটি। ইন্ডাকশন কুকার 15তম বিজয়ী। ইন্ডাকশন কুকার কার কার লাগবে? 3টি ইন্ডাকশন কুকার আছে 15তম বিজয়ীর জন্য। প্রথম যিনি ইন্ডাকশন কুকার পেয়ে যাচ্ছেন তার নাম মোহাম্মদ সাইফুল হাওলাদার 711। অনেক ঘুটা দিছি ভাই, অনেক ঘুটা দিছি। 15। ইন্ডাকশন কুকার নাম্বার 2 সোহেল আরা খুশি। আচ্ছা, সোহেল অ্যান্ড খুশি 9042। এবং সর্বশেষ 15তম বিজয়ী যিনি ইন্ডাকশন কুকার পাচ্ছেন তার কুপন নাম্বার 13887 আবু তাহের। না হে, আচ্ছা 13887 কিন্তু ডিটেল নেই, এটা আসলে হবে না। এটা ডিটেল নেই, এটা বাদ, এটা হবে না, কোনো ডিটেল নাই। ওকে, তাহলে ইন্ডাকশন কুকারের পালা শেষ। এখন লাগবে 10টি কুপন। 14 নাম্বার পুরস্কার সিলিং ফ্যান, 10টি সিলিং ফ্যান 14 নাম্বার পুরস্কার। 14 নাম্বার পুরস্কার 10টি সিলিং ফ্যান। আমরা 10 জন। প্রথম যিনি সিলিং ফ্যান পাচ্ছেন মিরাজ 2114 মিরাজ। 14 সূর্য বানু 14364। রাজু 1609 সিলিং ফ্যান 14তম বিজয়ী। আমরা 3 জনকে পেলাম। 16098 রাজু। সিলিং ফ্যান আরো 7টি কুপন লাগবে। আমাদের সুন্দরী আপু কিন্তু সবার ভাগ্য নির্ধারণ করছে এখানে। মোহাম্মদ মোতালেব 6138। আলপনা 8562। 6559 দেলোয়ার। মোহাম্মদ মইনুল ইসলাম 14173। নাজনীন 17001 আছে কি এটা? 17001। জাহিদ হাসান 12535। সিলিং ফ্যানের কটা হলো? মোট 10টি হবে। এবং আমাদের 14 নাম্বার বিজয়ী সিলিং ফ্যান যে 10টি রয়েছে, সর্বশেষ বিজয়ী মোহাম্মদ আব্দুর রাজ্জাক 6782। এবারে কুপন লাগবে 2টি ডিনার সেটের জন্য। ডিনার সেট 13তম পুরস্কার, ডিনার সেট 2টি। 13তম পুরস্কার ডিনার সেট 2টি। ডিনার সেট 2টি। এরপরে লাগবে 5টি। এখন 5টি।
2টি ডিনার সেট 13তম বিজয়ী। রানজুমা আক্তার 15805 15805 রানজুমা আক্তার ডিনার সেট। আরো একজন যিনি ডিনার সেট পেয়ে যাচ্ছেন, বোনরা ডিনার সেট পাচ্ছেন, বা হামিদা আক্তার, যারা ব্যবহার করে তারাই পাচ্ছেন 1580। টেনশন নেই, স্বর্ণালঙ্কার পেলে বউকে গিফট দিতে পারবেন। 5টি চার্জার ফ্যান 5টি, 12তম পুরস্কার চার্জার ফ্যান 5টি। এখন কত 12 না আপু? 12 না? 12তম পুরস্কার 5টি। 12তম পুরস্কার চার্জার ফ্যান ইয়াকুব আলী 16120। মোহাম্মদ জসিম মেকানিক 14934। শোনেন, যদি থাকে নসিবে আপনি আসিবে। এই নীল আপু থাকলেও আসিবে, আরেক নীল আপু আসিলেও আসিবে। আপু চেঞ্জ করে লাভ নাই, ভাগ্য চেঞ্জ হবে না। নীলা 13390 চার্জার ফ্যান 5টি, 12তম পুরস্কার। মোহাম্মদ দেলোয়ার হোসেন 410। এবারের কুপনটি চার্জার ফ্যানের লাস্ট কুপন, এটা আমাদেরই একজন পাইছে, আশিক মোল্লা। আই ম্যানেজার, ঠিক আছে। এবারে 11তম বিজয়ী ফ্রাই প্যান সেট, ননস্টিক ফ্রাই প্যান সেট 1টি ননস্টিক ফ্রাই প্যান সেট 11তম বিজয়ী। একটি আমরা তো ঠিক সময় সাবিহা 12403। এবারে 10ম বিজয়ী, তিনি পেয়ে যাচ্ছেন সেলাই মেশিন। আমরা একজনই 10ম বিজয়ীকে খুঁজে বের করব, একটি কুপন। আমার নেকলেস ভাই আছেন তো? কই হাত দেখি, আমার নেকলেস ভাইয়ের হাতটা কই? এত নেকলেস ভাই কোত্থেকে এলো? আমার তো একটা নেকলেস ভাই ছিল, কোথায়? নির্ঘাত সে পলাতক। এতদিন জানতাম মেয়েরা ওয়াদা ভঙ্গ করে, এখন তো দেখি ছেলেরা ওয়াদা ভঙ্গ করে। আমার নেকলেস ভাই তো পলাতক। স্বাধীন 14696 10ম বিজয়ী সেলাই মেশিন। আর এবারে 9টি কুপন তুলতে হবে। 9টি বাইসাইকেল দিচ্ছি আমরা। একেইচ গ্রুপ দিচ্ছে 9টি বাইসাইকেল নবম পুরস্কার হিসেবে। 8 থেকে কিন্তু স্বর্ণালঙ্কার শুরু, 8 থেকে স্বর্ণালঙ্কার শুরু। 9 বাইসাইকেল। আংটি, স্বর্ণের আংটি কার লাগবে? স্বর্ণের আংটি? সবার একটি স্বর্ণের আংটি, একটা। হ্যাঁ, চাইবেন তো নেকলেস চান, আংটি কেন চাচ্ছেন? ও আচ্ছা, বলেন। আংটি দিয়েই নাকি শুরু হয়? এটা সাদিয়া লেখা, সাদিয়া, তার মানে সাদিয়া আক্তার ইসলাম 314। সোনার আংটি পেয়ে গেলেন।
এরপরে স্মার্টফোন 4টি। 7 নম্বর পুরস্কার হিসেবে থাকছে স্মার্টফোন, যা সবার আছে তবুও চাই। 4টি কুপন, 4টি কুপন লাগবে। স্মার্টফোন, 4টি স্মার্টফোন। চারটি স্মার্টফোন। আমরা কিন্তু 4 কোণা থেকে 4টি তুললাম, দেখেন। সোনালী সুবহান আল্লাহ নাকি? ওকে, 3982 স্মার্টফোন, 7ম পুরস্কার। 7ম পুরস্কার 2 স্মার্টফোন, মোহাম্মদ জিহাদ 13278। 3 নাম্বার মোহাম্মদ অরিন, আমি দুঃখিত, মোসাম্মদ অরিন সোনা 5469। সাফাইয়া 3289 স্মার্টফোন। 7ম পুরস্কার 4টি শেষ। এবারে টেলিভিশন কার কার লাগবে? 2টি টেলিভিশন আছে 6 নম্বর পুরস্কারে। 2টি টেলিভিশন, হাইকন স্মার্ট টিভি 43 ইঞ্চ, 43 ইঞ্চি হাইকন স্মার্ট টিভি 2টি, 43 ইঞ্চি হাইকন স্মার্ট টিভি 2টি। কই থেকে কুপনটা তুলবো? 2 কর্নার থেকে 2টি তুললাম, 2 কর্নার থেকে 2টি। স্মার্ট টিভি 1, স্মার্ট টিভি 1, আশাদুল ইসলাম 14530। 6 নম্বর পুরস্কার হাইকন স্মার্ট টিভি 43 ইঞ্চি, ফেন্সি 870। আমরা বিজয়ী পাইছি। স্বর্ণের কানের দুল 4 নাম্বার, এক সেট। স্বর্ণের কানের দুল, স্বর্ণের কানের দুল, স্বর্ণের কানের দুল। স্বর্ণের কানের দুল। বোন, যার লাগবে সেই পেয়েছে, গিফটের কোনো ব্যাপার নেই। ফাইজা ইসলাম ফাতেকা 931। ফ্রিজ 207 লিটার 2টি। 5 নাম্বার পুরস্কার আছে 2টি কুপন তুলতে হবে। এখন গেল, না দুঃখিত, এখানে ভুল আছে, দাঁড়াও। হ্যাঁ, এটা 5 নাম্বার ছিল, এখানে একটু ভুল আছে। 5 নাম্বার ছিল স্বর্ণের কানের দুল। 4 নাম্বার পুরস্কার থাকছে 2টি 207 লিটারের ফ্রিজ। 2 হাতে 2টি। মোহাম্মদ আয়ুব মোল্লা ফ্রিজ পাচ্ছেন 207 লিটারের 8392। আমার জীবনে লটারির পুরস্কার পাই না, পেয়ে গেল 207 লিটারের ফ্রিজ 15080। রইল বাকি 3, একমাত্র জিপিএইচ গ্রুপেই দেখলাম 3 নাম্বার পুরস্কারে এসে এখনো 5টি পুরস্কার বাকি। 2টি ফ্রিজ আছে 268 লিটারের, 268 লিটারের ফ্রিজ। 268 লিটারের ফ্রিজ 2টি।
ফ্রিজ 2টি। মোহাম্মদ রাকিবুল হাসান তৃতীয় পুরস্কার। ফ্রিজ 268 লিটার। AKH ইকো অ্যাপারেলস লিমিটেড আমাদের এই পিকনিকের আয়োজনের তৃতীয় পুরস্কার, লটারির তৃতীয় পুরস্কার বিজয়ী মোহাম্মদ রাকিবুল হাসান 7191। ফ্রিজ নাম্বার 2 জীবন 6399। AKH গ্রুপই পারে জীবন ভরিয়ে দিতে। 3 নম্বরে এসেও 5টি পুরস্কার, এ আমি জীবনেও দেখিনি। আর 2 নম্বরে এসে রয়েছে 3টি পুরস্কার। 2 নম্বরে এসেও এখনো 3টি পুরস্কার বাকি। স্বর্ণের চেইন 2টি আর স্বর্ণের নেকলেস 1টি। যারা আছেন এখানে একটা হাততালি হয়ে যাক, হাততালি দেখি স্বর্ণের চেইন কার আর নেকলেস কার। এখনো 3টি পুরস্কার বাকি আছে, 2টি স্বর্ণের চেইন এবং 1টি স্বর্ণের নেকলেস। আমার নেকলেস ভাই বোধহয় চলেই গেল। আপনি সেই নেকলেস ভাই? ও মাই গড। সোনার চেইন AKH ইকো অ্যাপারেলস লিমিটেড আয়োজিত আমাদের এই পিকনিক 2025-এ সোনার চেইন বিজয়ী আর্নিক 11873 স্বর্ণের চেইন। স্বর্ণের চেইন দ্বিতীয়টি মোহনা 7412। সর্বশেষ স্বর্ণের নেকলেস আমাদের সম্মানিত ইডি স্যার এই কুপনটি তুলবেন। AKH ইকো অ্যাপারেলস লিমিটেড আয়োজিত এই গ্র্যান্ড পিকনিক 2025-এর রাফেল ড্র বিজয়ী যিনি পেয়ে যাচ্ছেন স্বর্ণের নেকলেস। স্বর্ণের নেকলেস, স্বর্ণের নেকলেস আনসার হাবিব 7814। বলো না ভাই। হাবিব, আইর হাবিব, হাবিব কোথায়? এটা পাঠাইতে হবে কোথায়? নাটোর, নাটোর পাঠাইতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। AKH গ্রুপের মেম্বাররা সত্যি ভীষণ সহযোগিতাপূর্ণ এবং আপনারা এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন বলেই আমাদের আজকের আয়োজনটির শেষ প্রান্তে আমরা চলে আসতে পারলাম। আমি আরও একবার আমাদের সম্মানিত ইডি স্যারকে মাইক্রোফোন দিচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে একেবারে শেষে এসে কিছু বলবার জন্য। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমাদের এই অনুষ্ঠান শেষ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুশৃঙ্খলভাবে গাড়িতে গিয়ে উঠবেন, তাড়াহুড়া করবেন না, গেটে তাড়াহুড়া করবেন না। আগামীকাল বন্ধ আছে, সবাই সুন্দরভাবে বাসায় পৌঁছাবেন, কোনো তাড়াহুড়া করবেন না, ঝুঁকি নিয়ে যাবেন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, উপস্থিত সবাইকে ধন্যবাদ।